জয় জগন্নাথ। গুড মর্নিং, মর্নিং বলবো না, গুড আফটারনুন। আর রেডি হয়ে গেছি। আর কিসের জন্য রেডি হয়েছি তোমরা বুঝতেই পারছো। এইটা লাগিয়েছি মানে দোকান তো নয়, আর গেট আপটা এটা হতে পারে, এইটা নয়। আর বাজে এখন 12টা 40। তো 12টা 40 মানে বুঝতেই পারছো দোকান যাওয়ার টাইম পেরিয়ে গেছে। এখন বেরোচ্ছি আমি একটু আমার ভাইয়ের বাড়িতে। তো চলো ওখানে আজকে কী কী হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি রোজ বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস, রোদের মধ্যে যাইনি, কি হবে। ভাইকে বলেছি আসতে, আসুক। চলো মিষ্টির দোকানে যাওয়া যাক, দুটো মিষ্টিও নিয়ে নেব। অনেকটাই দেরি করে ফেললাম, এসে দেখছি অনেক মিষ্টি শেষ, জায়গা খালি। আসলে আমি যেই মিষ্টিগুলো চাইছিলাম সেই মিষ্টিগুলোই নেই। তবে যাই হোক, যতটুকুই পাই আর কি নিয়ে নিই, কারণ ওই এখন ভাই আসছে উপাস থেকে, আর সময় নেই অন্য দোকান যাওয়ার জন্য। ফ্রেন্ডস, এই যে মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, এখনও 3 রথ খোলা হয়নি। আর এই যে মহাপ্রভুকেও দর্শন করলাম, তোমাদেরকেও দর্শন করালাম। একটু জয় জগন্নাথ বলে দিও। আজকে রাখি পূর্ণিমা, একটু আমাদের বড় ভাইকে, বড় প্রভুকে একটু দর্শন করব না, এরকম তো হয় না, সেই জন্য একটু দর্শন করলাম। তো দেখতেই পাচ্ছ ভিড় প্রচণ্ড আজকে রাখি পূর্ণিমাতে ভিড় হবেই হবে। ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির। যাই, যেভাবে গাড়ি চালিয়ে আনলো না, বাপরে বাপ। ওই যাচ্ছে, দেখো আমি একটু ফুল পাই না, আর এখানে কত ফুলের গাছ। আর এই দেখো আমার ভাইয়ের পাগলামি, ঘরে আসলাম দুজনে মিলে একসঙ্গে, তারপর ঘরে এসে আমাকে কীরকম প্রণাম করছে। সত্যি আজকে রাখি পূর্ণিমা না, একটু মাল ঝরাবে আমার কাছ থেকে, ওই জন্যই এই ধান্দা। আর ওই যে ওর বউ, আর ওর বউও প্রণাম করলো। চলে আসলাম, এখনো কেউ রাখি পরিনি, রাখি পরবে, সবাই এখন রেডি হচ্ছে। ভাই এখন সাজুগুজু করছে, রাখিতে সাজুগুজু। চলো পরেছে গরিব ছেলে। তো বসে পড়লাম আমি আর ভাইজি, আর ওরও ভাই আর আমারও ভাই। তো আমাকে বললো যে পিসি তুমি আগে করো। তো ওই জন্য আমি আগে আমার ভাইকে আশীর্বাদ দিতে থাকলাম। তো রাখিও পরালাম। আর আমার রাখিটা আমার বার করতে মনে নেই, চন্দন ফন্দন লাগাচ্ছি, তখন আমার ভাই যে আমার ভ্যানিটি থেকে রাখিটা নিয়ে আসলো। এবার এই রাখিটা লাগাবো। তবে ওই রাখিটা আমার ভাইয়ের খুব পছন্দ হয়েছে, কারণ ও বলছিল সেই কথা যে আগেকার দিনের রাখিটা আমরা এখন আর দেখতেই পাই না। তো তুই একটু দেখা ক্যামেরায় রাখিটা, তো ওই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে ও কীরকম রাখি দেখতে চাইছিলো। তোমরা অবশ্য দেখেছো, তোমাদের সঙ্গে আগের থেকে শেয়ার করেছি এটা আমি। আর এই রাখিটার খুব পছন্দ হয়ে গেছে, বলছে আজকালকার দিনের রাখি আমার একদম পছন্দ নয়। তো যখন আমি ওকে আশীর্বাদ করছিলাম, তখন আমার ভাইজি, আমার ভাইকে এরা যা সুন্দর উলু দিচ্ছিল না, দারুণ উলু দিচ্ছিল। আর ওই যে ওখানে আমার বৌদি দাঁড়িয়ে আছে, মানে ছোট ভাইয়ের বউ, আমি বৌদি বৌদি বলে ফেলি ভুলে চোটে, ও হচ্ছে ভাইয়ের বউ, ঠিক আছে। আর এই যে আশীর্বাদ এবার ভাইজি করবে ওর ভাইকে। তার মধ্যে আবার ভাইপো বলছে এই দেখো আমার দিদি আমার জন্য রাখি এনেছে, আর রূপোর রাখি এনেছে। মিথ্যে কথা গো, একদম মিথ্যে কথা। ইস, এত মিথ্যে বলে। তো ফ্রেন্ডস, এখন হয়ে গেল খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই। কি অবস্থায় সবাই পড়েছি, ওখানে এখানে, তারপরে আমিও ঘুমাবো, এরকম সব। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। আজকে দোকান যাওয়া হলো, আর বিকেলেও আর যাচ্ছি না মনে হয় দোকানে, যেতে পারবো না। খাওয়া দাওয়া করে ঘুমালাম, দূর আর যেতে ইচ্ছে করে না দোকানে, আর কি করবো বলো। তো চলো তাহলে একটু রেস্ট নিয়ে আবার ফিরে আসি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ছাদে এসছি, এসে বসেছিলাম মাথা ব্যথা আছড়ে, আমি আর ভাইজি। ওই যে ওখানে ও বসে আছে, আমি এখানে ভাইয়ের ছাদে এসেছিলাম। তো আজকে আর ডিউটি একদমই গেলাম না, ভেবেছিলাম 4টের সময় যাব বলে, কিন্তু যাওয়া হলো না। আর অনেক দিন পরে, এর আগেও এসছি এই ছাদে, আবার আজকে আসলাম, অনেক দিন পর এসছি। আর তোমরা তো জানো আমার একটু ছাদে ওঠা অভ্যেস আছে, পায়ে কষ্ট থাকলেও একটু উঠি, কারণ আমার ভালো লাগে।
বাইরের আবহাওয়াটা একটু ভালো লাগে, যখন নিজে পাই না তখন আর কি করব, সেই জন্যই। এটাও একটা ছাদ, আমি ছিলাম ওই ছাদে, নিচের ছাদে, এইটাও একটা ছাদ, ভালো লাগছে। আজকে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণই শুয়ে পড়েছিলাম। উফ, কি ভালো লাগছে, ঠান্ডা হাওয়া পাচ্ছি এখানে। সত্যি আমি এইরকমই ঘর করছিলাম গো, এইরকম একটা ঘর খুঁজছিলাম, মানে এরকম খোলা হাওয়া, মানে খোলা আকাশের নিচে একটু দাঁড়াতে পারবো, একটু ঠান্ডা হাওয়া খেতে পারবো, একটু ভিডিও করতে পারবো, সুবিধা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এগুলো কিছুই হয় না, যে যেটা খোঁজে সে সেটা পায় না। খুব ইচ্ছে আমার, জানো তো। দেখো আকাশটা কীরকম লাগছে ছাদ থেকে। তোমরা হয়তো ভাববে যে যেখানে গেল এইটাই দেখালো, অ্যাকচুয়ালি এটা পুরীর আকাশ, এটা ভুবনেশ্বরের আকাশ না। আমি যখন ছেলের কাছে যাই তখন তোমাদের কাছে এরকম আকাশ দেখাই, তো এটা তো পুরীর। খুবই ভালো লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি যে ঘরে ঘুমিয়েছিলাম, মানে ভাই যে ঘরটা নিয়েছে, এত সুন্দর ঠান্ডা, মানে আমার ঘর যেন আমার এখন মনে হচ্ছে এই বাড়িটাতে থেকে, আর আমার ভাইয়ের বাড়িতে যে সরি আমার ছেলের বাড়িতে থেকে এমন মনে হচ্ছে যেন আমি যে বাড়িটাতে রয়েছি ওটা হচ্ছে কি কয়েদখানা, মানে কয়েদিখানা রয়েছে ওটা, তো ওই কয়েদিখানাতেই আমি রয়েছি, আমার ওটাই মনে হচ্ছে এই বাড়িগুলোতে আসার পর। এমন কিছু ভাড়াও নেই, 4,500 টাকা মাত্র ভাড়া এইটা, কিন্তু এত সুন্দর বাড়িটা দেখো, 3টে রুম, রান্না বাথরুম আলাদা, মানে রান্নাঘর বাথরুম সব আলাদা, আবার একটা তোমার ডাইনিং রুম রয়েছে, তারপরে এত বড় ছাদ, সবটাই ওরা নেয়। কিন্তু আর আমি যে বাড়িটাতে, ওইটুকু একটা ছোট্ট গুমটির মতন বাড়ি, সে আবার এত টাকা ভাড়া, তার মধ্যে আবার ওই একটাই রুম, তার মধ্যে এত জ্বালা, অনেক জ্বালা সহ্য করতে হচ্ছে ওখানে। একটা ভালো বাড়ি পেলে না সত্যি আমি চলে যাব ছেড়ে। কিন্তু আমার মেন কথা, আমি এখানেও বাড়ি পাচ্ছি, এখানেও ভালো ঘর আছে, কিন্তু এখানে থাকতে পারছি না। কেন বলো তো, অনেকটা দূর হয়ে যাবে আমার দোকান থেকে, এটা অনেকটা দূর, তো ওই জন্যই আমি আর কি এখানে আসতে পারছি না, নাহলে আমি এখানে চলে আসতাম। যদি এটা দোকানের কাছাকাছি হতো না, তো অবশ্যই আমি এখানে চলে আসতাম। তো যেহেতু দোকানের কাছাকাছি না হয় অনেকটাই দূর, তো সেই জন্যই আসতে পারছি না। আর দেখো এরকম খোলা ছাদ, কেউ নেই, কথা বলতেও কত সুবিধে, বেশ ভালো লাগছে সত্যি। আমি তো এরকমই চাই সব সময়, কি করব। সব সময় জীবনের একটা সংঘর্ষ আমার লেগেই আছে। পাশে দেখো নারকেল গাছ। তো দেখি স্টার্ট কর। হ্যাঁ ওয়াও চালা। তো চলো ফ্রেন্ড, সন্ধে হয়ে গেল, আলো ধরছে, সন্ধে হয়ে গেল, এবার নিচে নামা যাক। বাবা দুটো মোবাইল আমার নিজের চোখেই লাগছে, তো ধরা যাক। ওই দেখো এতক্ষণ এসে ক্যারাটা প্র্যাকটিস করছিল ওইখানে। তো চলো যাই, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। কিছুক্ষণ পরে যাব, এখন যাব না, হয় যদি খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। তো চলো তাহলে, আর এখানে অন্ধকার আর থাকতে পারছি না, আকাশের অবস্থাটা একবার দেখো, খুব সুন্দর লাগছে। চলো যাই ফ্রেন্ডস, এখন বেজে গেল 10টা রাত, আর এখন খাওয়া দাওয়া করতে শুরু করে দিই। খাওয়া দাওয়া শুরু করলে আবার এখান থেকে বেরিয়ে যাব, দোকান যেতে হবে, সরি দোকান, আবার দোকান বেরিয়ে গিয়ে বাড়ি যেতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসছে আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, জানি না কালকে দোকানে গিয়ে কী গালি খেতে হবে, কালকে 10 তারিখ। চলো শেষ করলাম ভিডিওটা, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের টাকায়।